আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু খুনের তারে এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আমার ওয়াজ নসিহত খোদার ভিতরে নতুন কোনো বিষয় না। যা ওয়াজ আমরা শুনেছি, এই আমারই তো বয়স হয়ে গেল 35 বছর ওয়াজ করছি। আব্বাজান হুজুর কিবলার সাথে ওয়াজ করতে 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 35টা বছর ওয়াজ করছি আমি ছোটবেলা থেকে। তো ওয়াজ শোনার ফজিলত শোনার আমাদের অভাব নাই। আর ওয়াজ শুনেইটা হচ্ছে বাবা মা বললে রাগ হয়ে যাবে, আর না বললে আল্লাহ এই জীবটাকে টেনে কাঁচি দিয়ে কেটে জাহান্নামে ফেলে দেবে। কোন দিকে যাবে? আমার আল্লাহ জীবটাকে কেটে যদি জাহান্নামে ফেলে দেন, সেইটা ভালো না আমার মুখ দিয়ে বলা আপনাদের মনে দুঃখ হওয়া ওইটা ভালো? কোনটা বলে? বলা ভালো। পিরিত চটকে যায় যা দেখার দরকার নেই, সোজা পথ থেকে আপনাকে আমায় বলতে হবে। এই যে এতদিন ওয়াজ শুনছেন বাবা মা, এই যতক্ষণ বসে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান 1 ঘন্টা সময় আমার, তারপর আপনার পীরনগরের আবুল বাশার আসছে শেষ দোয়া করবে। তো এই যে এখানে যতক্ষণ বাপ বসেছেন, এই গুনানা সব তাহলে সুবহানাল্লাহ বলছেন কত সওয়াব। জমিন আর আসমান যতটুকু ফাঁকা, একবার সুবহানাল্লাহ বললে সওয়াবে ভরে যায়। তাহলে আমরা এখানে আসছি, জান্নাতের বাগানে বসছি, আমাদের গুনাহগুলোকে সব ছাই করে দিচ্ছে, বেগুনাহ মাসুম হয়ে উঠে চলে যাচ্ছে। এবার সকালবেলা হলে বেগুনাহ মাসুম তো হয়ে গেছে, এবার গুনাহ কি করে করব সে পথে আমরা হাঁটছি। কিভাবে গুনাহ করতে হবে, কার মেরে নিতে হবে, কার কেড়ে নিতে হবে, কার পেছনে গীবত করতে হবে, কাকে সুদের উপর টাকা দেব, কার টাকা মেরে নিয়ে হারাম খেয়ে নেব, আমানতের খেয়ানত করে ফেলবো, তাহলে আপনার ওয়াজ শুনে লাভটা কি হলো? আপনি যখন শুনে ধরে রাখতে পারলেন না, তাহলে আপনার শুনে লাভ হচ্ছে না। 5 জন থাকে 5টাই ভালো, আল্লাহ তাদেরকে ভালো করুক, হেদায়েত করুক। বলুন আল্লাহু আমিন। কথা হচ্ছে বাবা আমার কঠিন সময় চলছে, শুধু ওয়াজ শুনতে আমল করতে পারি। এই মঞ্জুশ্রীতে ওয়াজ করে এলাম আজকে আপনার হলদিয়া, তো শুনতে ওয়াজ সব বক্তারাই করে। কথা হচ্ছে আমাদের ওয়াজটা নিতে হবে। আপনারা যেমন সওয়াবের দিকটা বাড়িয়েছেন, গুনার দিকটা কি কমেছে? তাহলে সওয়াবের দিকটা আপনারা বাড়িয়ে দিয়েছেন, গুনার দিকটাও কিন্তু কমাননি, গুনার দিকটাও বেড়েছে। তাহলে দুটোই আমাদের সমান সমান হয়ে যায়। তাহলে কি করে আপনি জান্নাতে যাবেন? কি করে আপনি দাবি করেন যে আমি ফুরফুরা হুজুরের বায়াত মুরিদ? কি করে আপনি দাবি করেন যে আমি ঢসা শরীফ হুজুরের মুরিদ? কি করে দাবি করেন খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরের পাগল? কি করে আপনি দাবি করেন আপনি নবীর উম্মত? একটু লজ্জা লাগে না যে আপনার দমটা শেষ হলে কবরে কি হবে? কিতাবের মধ্যে এসেছে কেউ যদি সুদের উপর টাকা নেয়, যদি হারাম জিনিস খায়, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, কুরআন পাক আল্লাহ পাক স্বয়ং বলছেন শুয়োরের গোশত খাওয়া তার হারাম খাওয়া দুটো সমান। তাহলে আমাদের হারামের দিকটা কমলো না, সওয়াবের দিকটাও কমলো না। এই তো বসে আছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মা বাপের খাই খিদমত করছি, তাহলে আমাদের দুটো দিকই সমান সমান হয়ে যায়। বাবা মা ওই পথ থেকে আমাকে আপনাকে সরে আসতে হবে, ওই পথ থেকে ওই রাস্তা থেকে আমাকে আপনাকে সরতে হবে। আপনাকে হেদায়েত হতে হবে, হেদায়েত করার মালিক কে? আল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে।
দুনিয়ার জমিনে আল্লাহ পাক আগুনকে বড় নিয়ামত করেছেন, বুঝতে পেরেছেন? দুনিয়ার জমিনে চুলার যে আগুন, ওই আগুনটাকে বড় নিয়ামত করেছে। ওই আগুনটা আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছে যে আগুন দিয়ে আপনি চা খাচ্ছেন, ওই আগুন দিয়ে আপনি ভাত রান্না করছেন, তরকারি রান্না করছেন। তো আল্লাহ নিয়ামতের জিনিস তো এটা, রহমতের জিনিস, কত সুন্দর জিনিস। বাট আপনি ওই উনানের মধ্যে পাটা গলিয়ে দেন, আল্লাহর নিয়ামতের জিনিস, ভালো জিনিস গলিয়ে দেন, আপনার পাটা থাকবে তো, পুড়ে ছারখার হয়ে যাবে। তো আপনাকে ঠিক ঠিক জায়গায় আল্লাহ বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, সব দিয়েছে। যখন আপনার দমটা শেষ হবে, হিসাব দিতে পারবেন? আপনি কি করে আশা করেন যে 70, 80, 90 বছর হলে মরবো? যখন আপনার দমটা শেষ হয়ে যাবে, তখন আল্লাহকে কৈফিয়ত দিতে পারবেন যে আল্লাহ পাক, আমি মা বাপকে ভাত দিইনি, মা বাপের খেদমত করিনি, মানুষের মেরে নিয়েছি, কেড়ে নিয়েছি, আমানতের খেয়ানত করেছি, মানুষের গীবত শিকায়েত করেছি, হারামকে হালাল করে ফেলেছি। সেকেন্ডে সেকেন্ডে কবরে বাজ পড়বে। বলে মরে গেলে কার কি হবে? সে কে দেখে এসেছে, কেউ দেখে এসেছে কি? যা হবার তো। আপনি কার জন্য সব করছেন? এই হারাম হালাল বাঁচছেন না, কার জন্য করছেন? আপনি বিবি, ছেলে পুলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সুখে থাকবে, আরামে থাকবে, কার আরামের জন্য করছেন? আপনার বিবি আপনার হয়ে কিয়ামতের দিন হিসাব দেবে, আপনার ছেলেটা আপনার হয়ে হিসাব দেবে। আমার বাপ আমাকে হারাম খাইয়ে মানুষ করেছে, ওই রক্তটা হারামি রক্ত ওই বাচ্চার শরীরে বইছে। আপনি হারাম উপার্জন করে আপনার বাচ্চাকে খাইয়েছেন, ও তো হারাম রক্ত হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে কি হিসাব দিতে পারবেন? কে বলেছিল আপনাকে হারাম খাইয়ে বাচ্চাটাকে মানুষ করার? আল্লাহ তো বলছে, আমি তোমাদের রিজিকের মালিক। একটা মানুষ, একটা বাচ্চা একটা মায়ের পেটে 40 বছর আসার আগে তার হায়াত, রিজিক সব আল্লাহ পাক লিখিত করে পাঠিয়ে দেয়, সব লিখিত করে পাঠিয়ে দেয়। তাহলে আপনি আপনার বাচ্চাকে খাওয়ানোর তারিখ কেন আপনি ওইসব অন্যায় কাজ করছেন? বন্ধ করে বাঁচার পথটাকে জড়িয়ে ধরে। দমটা যখন শেষ হয়ে যাবে আপনার আমার, তখন হাই হাই করবে। কিয়ামতের দিন ছেলে বাপকে চিনতে পারবে না। কিয়ামতের দিন মা যদি ছেলেকে দেখতে পেয়ে যায়, ছেলের মাথায় পা দিয়ে মা দাঁড়িয়ে যাবে, মা চিনতে পারবে না। এমন একটা কঠিন দিন। তাহলে আপনি কি করে ভুল পথে হাঁটছেন? এত আলেমদের ওয়াজ শুনছেন, পীর সাহেব, আমির সাহেব, ফকির সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেবকে আপনি ছাড়েন না। কি করে ভুল পথে আপনি চলছেন? নিজের পথটাকে পরিবর্তন করে। এই রকম ওয়াজ শুনে কিছু ফায়দা হবে না। নেক আমল করে তাদের কথাগুলো নিয়ে আপনি যদি নেক আমল না করেন, কিচ্ছু লাভ হবে না। বাবা মা, বড় দুঃখে কষ্ট আমি বলবো, অনেক দুঃখ কষ্ট আমার লেগেছে। আমি কয়েকটা জিনিস আমার চোখে পড়েছে, আমার কানে এসেছে, তাই আমি বললাম। আমার ছেলেদেরকে, আমার বাবাদেরকে, আমার বাবাজিদেরকে, মুরব্বীদেরকে আমি বলবো তো কে বলবে? তাদেরকে বাঁচানোর জন্য আমাকে বলতে হবে। তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। এবার যদি তারা না শোনে, তারা যদি ভুল পথে চলে, এবার তাদের ব্যাপার, তাদের কপালে যদি তারা তকদিরে তারা কুড়ুল মারে, আর কিছু করার নেই। যা হবার হবে। শেষ বেলায় পীরের হাতে বায়াত হব, হুজুর আমাকে মুরিদ করে নেন। মুরিদ হতে যাচ্ছে, সারা জীবন তো গুলিয়ে পাক করে ফেলেছে, পাকাল মাস্তানি রাখে না। আর শেষ বেলায় যাচ্ছে হুজুরের কাছে, সুবি সাহেব সেজে, হুজুর আমাকে বায়াত মুরিদ করে নেন।
যে ঘটনাটা বলছি বাস্তব ঘটনা বাবা, একদম সত্য ঘটনা। এই নবিয়ানা স্টেজে বসে বলছি, মুরিদ হতে গেছে। আব্বাজান হুজুর কেবলা বলছে, বাবা আমি যেটা করছি পড়ো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে ঘটনাটা শুনে বলছে, বাবা কোথাকারে ডাক্তার তোমাকে দেখছে? বলছে, হুজুর কলকাতার ডাক্তার, বড় পাস করা সার্জন ডাক্তার দেখছে। হুজুর খেতে পাচ্ছি না, দম ভারী হয়ে আসছে, হ্যাঁ মনে হচ্ছে এখনই মারা যাব। পরিষ্কার একটা একটা কথা। আচ্ছা পড়ো তো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে কি, তাদের সাকিটা আমি যে দেখছি মানে ফুলে ফেটে ঠেলে বেরিয়ে পড়া খাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ফেটে যাবে। বলতে পারছি তাকে তওবা কি পড়াবে? আব্বাজান হুজুর আমার পাশেরই গ্রাম, বাইকে করে গিয়েছিল। তো বাইকে বসে বলছে, বাবা মানুষ মনে করে চট করে তওবা করে নেব, তওবা পড়ে নিলে আমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দেবেন। কারণ কুরআন পাকে আল্লাহ পাক বলেছেন যে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা নিরাশ হোস না, তোরা নিরাশ হোস না, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে চলে যাস না। আমি আল্লাহ তোদের ভুল ত্রুটি maaf করে দিয়ে, ক্ষমা করে দিয়ে, শয়তানি ওয়াসওয়াসায় তোরা গুনাহ করে ফেলেছিস, সেই গুনাহগুলোকে শয়তানকে শাস্তি দিয়ে তোদের জন্য জান্নাতকে হালাল করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই মানুষটার বেইরে পড়ছে। আব্বাজান হুজুর কিবলা বললেন যে, বাবা দুনিয়ার বুকে যে বলে না মানুষ যে তওবার দরজা বন্ধ হয়ে যায়, তওবার দরজা বন্ধ হয়ে যায়, তো বাবা দেখেছো জুমানে আল্লাহ তাআলা চাবি মেরে দিয়েছে, গুনাহ করে করে পাহাড় করে ফেলেছে। শেষ সময় টক করে বলবো তওবা করে নেব, পীরের হাত ধরে বায়াত মুরিদ হয়ে যাব, আল্লাহ তো জুমানে তালা চাবি মেরে দিয়েছে। ভাত খাইনি সে কথা বলছে, কলকাতার কোন ডাক্তার দেখেছে সে কথা বলছে, আর তুমি তওবা পড়ার সময় মুখে জুমানে উচ্চারণ হয় না। বাবা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান বাবা, কঠিন সময় চলছে। আমি তো মরবো, আপনাদেরকে সব সেফটি নিয়ে মরবো। এই জামানা এসে গেছে, এই সময় এই জামানা এসে গেছে, আমি মরে যাব, একা মরবো না, আপনাদের সবাইকে জড়িয়ে নিয়ে মরবো। তো বাবা মা কি ওয়াজ করবো, হ্যাঁ